সালারে 12 ঘন্টার নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। চাঞ্চল্য মুর্শিদাবাদের সালার থানার দক্ষিণ খণ্ড গ্রামে ঘটল একটি মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার দুপুরে নিরঞ্জন ঘোষ তার নিয়মিত রুটিন অনুযায়ী দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজিতে লেগে যান। তবে রাতে কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী বন্দনা ঘোষ আরও তৎপর হয়ে খোঁজ শুরু করেন। রাতে কোনো সন্ধান না পেয়ে পরের দিন সকালবেলা দুঃসংবাদ আসে, গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া গেছে। বন্দনা ঘোষের কেঁদে ভেঙে পড়ার পর সালার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিখোঁজ অবস্থায় 12 ঘন্টার পর পুকুরে মৃতদেহ উদ্ধার হওয়ায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সবাই দুঃখের মুহ্যমান। বিশেষ করে জানানো হয়েছে যে নীলাঞ্জনা ঘোষের মৃগী রোগ ছিল, যা আরও উদ্বেগ বাড়ায়। ঘটনাটা এমনি কিছু হয় না। ভাত খেলো, ভাত টাত খেয়ে রোজই ওই দুপুরবেলায় ওইখানে দুর্গাতলা আছে গ্রামের ভেতরে, ওই দুর্গাতলায় সবাই তাস খেলা করে, ও বসে বসে দেখে। তারপরে সন্ধে লাগে, তারপরে সন্ধেবেলাতেই বাড়ি চলে আসে। আবার একবার ওই আসন দিয়ে ওই পাড়াটা দিয়ে ঘুরে আসে, দিয়ে সন্ধেবেলা লাগে, সন্ধে না লাগতে লাগতে আগেই বাড়ি চলে আসে। তারপর আমি দেখছি যে না, বাড়ি এলো না, পাতলা পরে একটা গেঞ্জি পরে গিয়েছে, শীত করছে, কোথায় গেল। তখন ওই গ্রামের ভেতরে খোঁজ করতে যাই, সবাই বলছে হ্যাঁ খানিক্ষণ পরেও ছিল, 4টের সময়তেও ছিল। আমি বলছি তাহলে কোথায় গেল, আমি কিছু মনে হয় ওই আশ্রম গিয়েছে, তাহলে মনে হয় আসছে। তারপরে দেখছি আস্তে আস্তে সন্ধে লেগে গেলো, তখনও দেখছি বাড়ি ঢুকলো না। দিয়ে তখন আবার সবাই 5জনকে বললাম, 5জন আবার তখন 7টা 8টা হবে, তাও দিয়ে সব ওই পুকুরে গাবায় মাঠে সব খুঁজে এলো, পেলাম না। তারপরে দেখছি বাড়ির দরজা খোলাই আছে, বসে আছে। আমি বলছি কোথাও গিয়েছে, তাহলে বাড়ি আসবে। তারপর দেখছি আর বাড়ি এলো না। তারপরে সকালবেলায় আবার খোঁজ করে খুঁজতে বেরোইলো। দিয়ে তারপরে ওখানে সবাই খবর দেয় যে না গো, এই জলে পড়ে আছে, পুকুরে জলে পড়ে আছে। আমি বলছি তাহলে মনে হয় পায়খানা টায়খানা করতে গিয়েছে, জল ছুঁচ করতে গিয়ে হয়তো মনে হয় পড়ে গিয়েছে। এই তো বাস, আর কোনো কিছু নেই। ওটা সকালে। বাড়িতে কালকে প্রায় 1টার সময়, ওইরকমই রোজই যায়। একটা হ্যাঁ, প্রত্যেক দিনই যায়। তাও সেই সন্ধ্যে না লাগতে লাগতে বাড়ি চলে আসে। তাও 5টার সময় বাড়ি চলে আসে। কোনোদিন 4টে আসে, ঠিক নাই, বেরিয়ে আসে তো। কোনোদিন 4টে আসে, কোনোদিন 5টায় আসে, এরকম কোনো সময় বাড়ি চলে আসে। সন্ধ্যে লাগলে কোথাও থাকে না, বাড়ি চলে আসে। ও বাড়িতে চিন্তা করবে বলে বাড়ি চলে আসে, আর কোথাও থাকে ওই বাড়ি আসে নাই বলি, তাই আবার সব খোঁজ করা হলো। আমার স্বামী হচ্ছে নিরঞ্জন ঘোষ। আমার নাম বন্দনা ঘোষ, বাড়ি দক্ষিণ খণ্ড। আচ্ছা বলো তুমি। ঘটনাটা কালকে দুপুর 3:30 সময় নিরঞ্জন ঘোষ বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। প্রতিদিন এখানে ওখানে সেখানে বসে, ঠাকুরতলায় বসে, ওর সঙ্গে গল্প করে, ওর সঙ্গে গল্প করে। দিয়ে এসে হয়তো মাঠে পায়খানা বায়না করতে এসেছিলো। এসে সন্ধ্যেবেলায় ও বাড়ি ফিরে যায়, কিন্তু সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতে পারে নাই। সন্ধ্যেবেলায় হয়তো পুকুরের ধার দিয়ে এসছে, দিক দিয়ে এসছে, এসে পায়খানা পেয়েছে, মাঠে পায়খানা করে যায়, করে এই পুকুরটাই, এই যে পুকুরটার পাশে দাঁড়িয়ে আছি, এই পুকুরটা ও জলসেচ করতে এসেছিলো। জলসেচ করতে এসে পড়ে যায়, আর ওর মৃগী রোগ ছিল। মৃগী রোগটা বিয়ের আগে থেকে হয়নি, বিয়ের পরে মৃগী রোগ শুরু হয়। আর চরম কর্মঠ ছিল, চরম কাজ করতে পারতো, ঠিক আছে। কারোর সঙ্গে কোনোদিন ঝগড়াঝাটি অশান্তি করা নেই। মৃগী রোগটা আজ 15-20 বছর হবে, ঠিক আছে। বহু ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে ভালো হবে না। বাইরে আসতো, সবার সঙ্গে মেলামেশা করতো, সবার সঙ্গে কথাবার্তা বলতো, খুব ভালো ভালো ছিল আর কি। মানে ওরকম পশ্চিম পাড়ায় হয়তো ওরকম ছেলেই নাই। আমরা সকাল 6:30টার সময় খবর দিল, এই মুসলিম পাড়ায় কিছু গিয়েছিল, গিয়ে আমাদের পাড়ায় খবর দিল। খবর দিয়ে বাড়ির খবর দেওয়ার পর আমরা এলাম, দেখতে আসার সময় দেখলাম জলের মধ্যে ভাসছে। তো আমরা কোনো রিস্ক নিলাম না। এই পুকুরটাতেই, ওই কোনটায়, ও মানে পশ্চিম উত্তর কোণে। তো আমরা তো কোনো রিস্ক নিলাম না, সঙ্গে সঙ্গে থানায় খবর দিলাম। থানা থেকে পুলিশ আসলো, তখন 8:30 9টা বাজে। পুলিশ এসে বডি তুলে নিল, তুলে নিয়ে গিয়ে সালার থানা নিয়ে গেছে। সালার থানা থেকে ডাক্তারবাবু দেখিয়েছে, ডাক্তারবাবু দেখে বলেছে এখানে হবে না, পোস্টমর্টম করাতে হবে। এই ঘন্টা 4 আগে মারা গেছে, কি ঘন্টা 5 আগে মারা গেছে, তো এখানে হবে না, মর্গে পাঠাতে হবে। দিয়ে সালারে পোস্টমর্টম হয় নাই, বডি আসেনি। কাঁদি নিয়ে গেছে, কাঁদি মহকুমা হসপিটালে নিয়ে গেছে। কাঁদি মহকুমা হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমর্টম করানোর পর বডি আসবে, তারপর দাহ কার্য হবে। আমার নাম কৃষ্ণেন্দু চক্রবর্তী, ওনার নাম নিরঞ্জন ঘোষ, বয়স 61। বাড়ি দক্ষিণখণ্ড পশ্চিমপাড়া, নিয়ারেস্ট তারামাতলা।
আমি গ্রামবাসী, ও পাড়া প্রতিবেশী। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।